আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আসাম থেকে জানাচ্ছেন আমাদের এক ভাই, দেখছেন, হ্যাঁ? সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন আরেক ভাই। ওকে, আলমগীর ভোলা থেকে, ডক্টর আলমগীর। আমার কিছু দর্শক আছেন, আমি দেখি যে যারা আমার প্রতিটি লাইভেই অ্যাটেন্ড করেন, তারা সবসময় খবরের জন্য অপেক্ষায় থাকেন, বোঝা যাচ্ছে তাদের জন্য। প্রিয় দর্শক, আমি সংক্ষিপ্ত এই লাইভটি করব যতটুকু পারি। দুপুরবেলায় আসলেই আপনারা সবাই হয়তো টায়ার্ড। শুরু করি আমার কাছে আজকে যে ইম্পর্টেন্ট খবর আছে সেগুলো। প্রথম কথা হলো, আজকে সেই কাঙ্ক্ষিত দিন, কাঙ্ক্ষিত না, অপ্রত্যাশিত দিন। ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা দিয়েছিলেন আজ ইরানে জাহান্নাম নামাবেন। আর ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পার্লামেন্ট থেকে স্পিকার একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার সিদ্ধান্ত থেকে এক পা পেছনে যাবে না এবং ইরান শত্রুকে মোকাবেলায় তার সর্বোচ্চটা দিয়ে লড়াই চালিয়ে যাবে। এর পরপরই আমরা দেখলাম নেতা কাকুর বাড়িতে ব্যাপক অ্যাটাক শুরু হয়ে গেছে, তার দেশে আর কি, বাড়ি বলতে তার দেশ বোঝাচ্ছে। পাশাপাশি আরব রাষ্ট্রগুলোতে ধুমধারাক্কা শুরু হয়ে গেছে, মারপিট। দর্শক, পাশাপাশি ইসরায়েল অভিযোগ করেছে যে রাশিয়া তারা ইরানকে সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করছে। কি তথ্য? ইসরায়েলের কোন পজিশন থেকে কারা কিভাবে ইরানে অ্যাটাক করছে, পাইলটদের নাম, ঠিকানা, এভরিথিং রাশিয়া ইরানকে দিয়ে দিচ্ছে, আর ইরান সেই অনুপাতে টার্গেটগুলোতে হিট করছে। কে বলছে এটা? ইসরায়েল। অন্যদিকে এই যুদ্ধের মানে আজকে যে প্রায় 91তম ধাপ ইরান চালাচ্ছে, প্রায় 40 দিন হয়ে গেল। এই লড়াইতে শেষ পর্যন্ত আমেরিকাকে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। চলুন আমি একটা একটা করে গুরুত্বপূর্ণ খবরগুলো দিচ্ছি। সন্দীপ থেকে দেখছেন মাহমুদুল হাসান ভাই, দাওয়াত দেন না তো সন্দীপের ভাইরা আমাদেরকে। সন্দীপ এত সুন্দর একটা জায়গা, আমার জীবনে একবার যাওয়া হলো না, কেউ জীবনে দাওয়াত দিল না আমাকে। আহা, এই দুঃখী মরে যাব। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, ইরান ইসরায়েলে ব্যাপক অ্যাটাক শুরু করেছে এবং যে মিসাইল বা ড্রোন দিয়ে অ্যাটাকগুলো করছে, এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়ে গেছে দেশটি। আর তাই ইসরায়েল অভিযোগ করছে যে রাশিয়া ইরানকে সব রকম তথ্য দিয়ে এই যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে। প্রশ্ন আসতে পারে না যে ইসরায়েল এই অভিযোগটি কি করে করে, যখন আমেরিকার মতো পরাশক্তি, সুপার পাওয়ার, তারা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করছে এবং বলা হচ্ছে যে মানে কত হাজার অ্যাটাক ইরানে হয়েছে। এখন এই মুহূর্তে আজকে হয়তো হিসাবটা দিতে পারবো না, আমি 2-3 দিন আগে লাইভও বলেছি যে লক্ষ লক্ষ প্রায় অ্যাটাক হয়ে গেছে ইরানের মধ্যে। এবং কালকে না, আজ থেকে 3 দিন আগে ইরানে যে কমান্ডো অপারেশনটি আমেরিকা করেছিল, সেখানেও শুধু আমেরিকা নয়, ইসরায়েল যৌথভাবে ইরানে এই অপারেশনটি চালিয়েছে এবং দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল বলছে এই হামলায় মানে এই অপারেশনে তাদের অনেক কমান্ডো নিখোঁজ হয়ে গেছে, মানে ওপারে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়টিকে স্পষ্ট স্বীকার না করলেও মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরানের শক্ত প্রতিবাদে বা প্রতিরোধে বা প্রতিঘাতে এই দুটো দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আমেরিকানরা প্রশ্ন তুলেছে যে মিস্টার ট্রাম্প 1 থেকে 1.5 ডজন এয়ারক্রাফট একজন পাইলটের উদ্ধারের নাম করে যে ক্ষতিগ্রস্ত করলো, এই অর্থ বা এই বিশাল খরচ আমেরিকানরা বহন করবে না ট্রাম্পের স্বেচ্ছাচারিতা বহন করবে? রাশিয়া স্পষ্ট আমেরিকাকে বলে দিয়েছে যে তুমি ইরানকে যে বারবার আলটিমেটাম দিচ্ছ, তুমি কে এই ধমকটি দেবার? রাশিয়া আমেরিকাকে বলছে, তুমি কখনো 48 ঘন্টা, কখনো 5 দিন, কখনো 10 দিন যে আলটিমেটাম দিচ্ছ,
তুমি আলটিমেটাম দেয়ার কে? আমেরিকা রাশিয়ার এই প্রশ্নের উত্তর এখনো দেয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প কালকে বলেছেন আজ মঙ্গলবার পুরো ইরানে তিনি জাহান্নাম নামাবেন, পাথরের যুগে পাঠিয়ে দেবেন। এর উত্তরে ইরানের স্পিকার তিনি বলেছেন যদি ইরানের কোনো পাওয়ার প্ল্যান্টে, কোনো জ্বালানি প্ল্যান্টে একটি অ্যাটাক হয় তাহলে নেতানিয়াহুর দেশ এবং আরবের দেশকে পাথরের যুগে পাঠানো হবে। বুঝতে পারছেন? ইতিমধ্যে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতে ব্যাপক অ্যাটাক শুরু হয়ে গেছে ইরানের পক্ষ থেকে। ইরান বলছে যদি ইরানের যে ক্ষেত্রগুলোকে টার্গেট করবে আমেরিকা, ইরান শত্রু সেই টার্গেটে হিট করবে। আমেরিকা কোন কোন টার্গেট সিলেক্ট করেছে ইরানের? প্রথমে পাওয়ার প্ল্যান্ট, সেকেন্ড ইরানের পানির প্ল্যান্টগুলো যেখান থেকে পানিকে শুদ্ধ করা হয়, শোধন করা হয়। 3 নাম্বার তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। 4 নাম্বার ইরানের মিলিটারি বিভিন্ন স্টেশনগুলোকে টার্গেট করা হবে এবং তাদের সামরিক খাতগুলোকে টার্গেট করা হবে। উত্তরে ইরান বলেছে যে আমরা সেম প্রথমে গালফ কান্ট্রির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট পাওয়ার প্ল্যান্টগুলোকে উড়িয়ে দেব এবং তিনি বলছেন যদি ইরানের বিদ্যুৎ ব্যবস্থায় হিট হয় পুরো আরবকে অন্ধকার করে ফেলব। আরবরা কখনো লোডশেডিং কি এটা জানেই না। আপনারা কি জানেন লোডশেডিং কি জিনিস? বাংলাদেশিরা? আমার মনে হয় এটা আপনাদেরকে প্রশ্ন করার চেয়ে বড় প্রশ্ন করতে হবে বাংলাদেশে বিদ্যুৎ থাকে কখন? এখনো গ্রাম অঞ্চলে গেলে বাংলাদেশের, আমি যখন কোনো গ্রাম অঞ্চলে একটু বেড়াতে যাই, ঘুরতে যাই, বিদ্যুৎ দেখি না সারাদিনও, তো পাওয়ার ব্যাংক সঙ্গে নিয়ে যাই। পাওয়ার ব্যাংক ব্যাকআপ না দিতে পারলে গাড়ি চলমান থাকা অবস্থা গাড়ি থেকে মোবাইল চার্জ দেওয়া যায়, এভাবে মোবাইলে চার্জ দিতে হয়। তো আরবের মানুষগুলো বিদ্যুৎ কখনো চলে যায় এটা ওরা জানেই না, কিভাবে বিদ্যুৎ যায়, লোডশেডিং কি জিনিস জানে না। তো ইরান বলছে যে তোমার পুরো দেশকে আমরা অন্ধকার করে ফেলবো যদি তুমি ইরানের কোনো পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করো। দেখেন সেম, যদি তুমি আমার পানি শোধনাগারে হিট করো তাহলে আমি তোমার যেখান থেকে তুমি পানি শোধন করো, পানিকে শুদ্ধ করো বা রিফাইন করো, আমি সেগুলো উড়িয়ে দেব। এখন তুমি চিন্তা করো ডোনাল্ড ট্রাম্প আসলে একটা মহা বিপদে পড়েছে, কারণ ইরানের যেই জায়গাগুলোতে হিট করবে ইরান ঠিক সেই সেম পজিশনে ইতিমধ্যে হিট করে আসছে গত 40 দিন ধরে। আজকের খবর শোনেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক জায়গা এখন আগুন জ্বলছে দাউ দাউ করে। ইরান সিরিজ অ্যাটাক করে যাচ্ছে মিসাইল এবং ড্রোন দিয়ে। আরবের ভেতরে হিট হয়ে গেছে, সৌদি আরবে হয়েছে, আরব আমিরাতে হয়েছে, কুয়েতে হিট হয়ে গেছে, ইসরায়েলের একটি তেলের ট্যাঙ্কারে হিট হয়ে গেছে, সেটা জ্বলে একটা ক্রুজ মিসাইল দিয়ে ইরান হিট করেছে, সেই জাহাজটি এখন চলছে। বিভিন্ন জায়গায় ইরান একেবারে ধুমধারাক্কা শুরু করে দিয়েছে হিট ইতিমধ্যে। আমেরিকার স্টার্ট হওয়ার আগে ইরান স্টার্ট করে দিয়েছে। তবে ইরান বলছে যে আমেরিকা এবং ইসরায়েল দাবি করেছিল, মোসাদের পক্ষ থেকে বা ইসরায়েলের মিলিটারিরা দাবি করেছিল বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দাবি করেছিল ইরানের মিসাইল প্রায় ফুরিয়ে আসছে। তাদের কাছে তথ্য আছে ইরানের আর কোনো মিসাইল লড়াই কন্টিনিউ করার মতো অবস্থা নেই। এর উত্তরে ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে ওরা কল্পনা করতে পারবে না যে ইরান তাদের যে মিসাইল সিটি বানিয়েছে, একটি মিসাইল সিটিতেই এখনো যে মিসাইল রয়েছে এটা ইসরায়েলের কল্পনার চেয়ে 3 গুণ বেশি। এটা কে বলছে? ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি মিসাইল সেন্টারে যেই পরিমাণ মিসাইল এখনো অবশিষ্ট, একটি তাদের রয়েছে প্রচুর মিসাইল সেন্টার পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে কেটে। তারা বলছে যে একটি মিসাইল সেন্টারেই যে পরিমাণ মিসাইল এখনো মজুদ আছে এটা ইসরায়েলের তারা যে কল্পনা করছে তার চেয়ে 3 গুণ বেশি। এবং তারা কিছু ভিডিও রিলিজ করেছে, রানিং ভিডিও, এগুলো
পূর্বের রেকর্ডকৃত বা আর্কাইভ ফুটেজ নয়। তার মানে ইরান শুধু লড়াই করছে না, প্রতিনিয়ত মিসাইল তৈরি করছে। তথ্য এসছে ইরানের কাছে রাশিয়া এবং চীন কিছু এক্সক্লুসিভ জিনিস পৌঁছে দিয়েছে ত্রাণের নাম করে। কি হতে পারে সেগুলো? অন্যদিকে ইরান যে দাবি করেছে তারা 100 বছরের অপেক্ষার একটি গেম চেঞ্জিং বিষয় দেখাতে যাচ্ছে বিশ্বকে, সেটা কি? সেটার জন্য এখনো আমরা অপেক্ষায় আছি। সবার আগে আপনাদের জানাবার চেষ্টা করব। কয়েকটি সূত্রের দাবি, ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ না, ইরানি কিছু সূত্রের দাবি, ইরান বিশ্বকে চমকে দেবার মতো কিছু করতে যাচ্ছে। কি সেটা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করেন। তবে আমি ধারণা করছি ইরান নিউক্লিয়ার পরীক্ষা চালায় কিনা, এটা আমার একটা সম্ভাব্য ধারণা থেকে বলছি। তার পরের গুরুত্বপূর্ণ খবরটি কি? ইরান তার 70 লক্ষ, ইরান বলছে তার 70 লক্ষ সেনা প্রস্তুত। প্রশ্ন করবেন মাসুম ভাই, এটা তো একটু গুল মেরে ফেললেন। না, ইরান যখন তার দেশের জন্য 10 লক্ষ স্বেচ্ছাসেবী ফাইটার সংগ্রহের ঘোষণা দিয়েছিল, তখন ইরানের ভেতর থেকে 70 লক্ষ আবেদন করেছে। এবার বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ ইরানের মার্কিন কমান্ডো নামার আগে ইরান 10 লক্ষ তার স্বেচ্ছাসেবী ফাইটার নিয়োগের ঘোষণা দিয়েছিল। ইরানের ভেতর থেকে 70 লক্ষ যুবক বা প্রাপ্তবয়স্ক তারা ইরানের সাথে যুদ্ধের জন্য, ইরানের পক্ষে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য নাম তালিকা এন্ট্রি করেছে। ইতিমধ্যে তাদেরকে বিভিন্ন ফরম্যাটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে ইরানের মিসাইল নগরীর চারপাশে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে, কারণ এত মিসাইল মারার জন্য তো প্রচুর লাগবে। এই মিসাইল নগরী থেকে তো মিসাইল বের করে হিট করতে হবে, এবং ইরান বলছে তাদের মিসাইল লঞ্চারেরও কমতি নেই, বরং পর্যাপ্ত আছে। শত্রুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইরান প্রস্তুত। এবং এই 70 লক্ষ যুদ্ধ করবে কি করবে না, ইরান শুধু মেসেজ দিয়েছে 70 লক্ষ স্বেচ্ছাসেবী ফাইটার প্রস্তুত হয়ে গেছে তাদের, প্রয়োজনে তারা এদেরকে ব্যবহার করবে এবং ট্রেনিং চলছে এদেরকে ধারাবাহিক। বিশাল অঞ্চল তো ইরান, ছোট্ট একটি দেশ নয়, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এবং ইরান তার লাস্ট মেসেজ এটি দিয়েছে, আমেরিকা তুমি আত্মসমর্পণ করো, তোমার সময় ফুরিয়ে এসছে। এই কথা ইরান কখন বলে, কখন বলতে পারে? যখন ইরানের আত্মবিশ্বাস আকাশচুম্বী। বুঝতে পেরেছেন? এবং ইরানের স্পিকার একটা হৃদয় বিদারক বক্তব্য দিয়েছেন, ইরানিদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এই অন্ধকার চিরদিন থাকবে না, এই অন্ধকার কেটে যাবে, বিজয় আসবে। ইরান বলছে কোনো প্রকার যুদ্ধবিরতির জন্য আমেরিকার সাথে আলোচনা নয়, কারণ তাদেরকে আমরা বিশ্বাস করি না। বিশ্বাসঘাতক বা অবিশ্বাসী তারা, তাদেরকে আন্তর্জাতিক গ্রান্টার রাষ্ট্র দিতে হবে এবং তারা কোনো দুর্বল দেশ না। চীন, রাশিয়া, জাতিসংঘের মতো দেশ বা আরবকে আসতে হবে এবং আমেরিকাকে অবশ্যই গালফ ছেড়ে যেতে হবে, আরব ছেড়ে যেতে হবে এবং ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলতে হবে। এরকম বেশ কিছু শর্ত আমেরিকাকে চাপিয়ে দিয়েছে ইরান। এখন ডোনাল্ড ট্রাম্প এই শর্তগুলো মেনে নিলে তার রাজনীতি শেষ। ইতিমধ্যে তিনি মানসিকভাবে ব্যাপক চাপে রয়েছেন। গতকালকে রোববার আমেরিকার সময় গভীর রাতে তার হোয়াইট হাউসের আশপাশে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। অন্যদিকে নেতা সাহেব তার দেশে ইরানের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন, পারছেন না আর। ইরান বলছে সবে তো শুরু, আমেরিকা আমার দেশে যদি জাহান্নাম নামায় আমরা ওদের কিয়ামত নামিয়ে দেব। এখন দেখতে চাই কোন পজিশনে গিয়ে ঠেকে শেষ পর্যন্ত এই লড়াই। আবারও বলছি, আমরা কিন্তু যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। এই যে অবস্থা খারাপ, তেল গ্যাস কিছু পাচ্ছি না, এক জায়গায় আটকে বসে আছি। অনেক গুরুত্বপূর্ণ সফর বাতিল হয়ে গেছে আমার, গাড়ি নিয়ে বেরোতে পারছি না, তেলও নাই, গ্যাসও নাই। কি করব বলেন? পৃথিবী অচল হয়ে পড়ছে। আমরা চাই এই লড়াই বন্ধ হোক এবং ইরান তার যে অধিকার নিয়ে কথা বলছে সেই অধিকার
পৃথিবী মেনে নেক। একটি রাষ্ট্র যুগের পর যুগ নিষেধাজ্ঞার মধ্যে আছে, অন্য রাষ্ট্ররা ইচ্ছে মতো সেখানে সে অ্যাটাক করবে, এটা তো আসলে বৈধ নয়। সভ্য মানুষের এই বিষয়গুলোকে নিয়ে প্রতিবাদ করা উচিত। আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নই। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।